একটি বাস্তব ঘটনা যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সাহাবীদের যুগে বহুবিবাহ নারীদের অধিকার খর্ব করার জন্য নয়, বরং নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই হয়েছিল। একজন নারী, যারাই তার হাত স্পর্শ করেছিল তারাই শহীদ হিসেবে ইতিহাসে প্রবেশ করেছিল। অবাক হয়ে যাওয়া মুখ। এই মহিলা সাহাবী কে ছিলেন যার সম্পর্কে ইবনে উমর বলেছিলেন, যে শাহাদাত কামনা করে সে যেন আতিকাকে বিয়ে করে। আতিকা বিনতে জায়েদ, শহীদদের স্ত্রী, একজন মহিলা, কিন্তু তার জীবন কাহিনী আলোর কিংবদন্তির মতো। সৌন্দর্য, বিনয়, ধার্মিকতা, জ্ঞান এবং হৃদয়ের কোমলতা। তবুও তার জীবন ছিল একের পর এক ক্ষতির সিরিজ। তার ঘরে প্রবেশ করা প্রতিটি পুরুষ শহীদ হিসেবে চলে গেল। প্রথম বিবাহ, আব্দুল্লাহ ইবনে আবি বকর। তিনি তাকে ভালোবাসতেন এতটাই যে তার সৌন্দর্য একদিন তাকে নামাজ থেকে বিরত রাখল। তার পিতা ছেলেকে বললেন, তাকে তালাক দাও। কিন্তু শীঘ্রই তার হৃদয় তার ছেলের প্রতি নরম হয়ে গেল এবং সে বলল, আব্দুল্লাহ, ওকে ফিরিয়ে নাও। তাই সে তাকে ফিরিয়ে নিল এবং তাকে একটি পুরো বাগান দিয়ে দিল যাতে সে তারপরে আর বিয়ে না করে। কিন্তু ভাগ্য আরও দ্রুত ছিল। আব্দুল্লাহ শহীদ হন এবং আতিকা শোকাহত হওয়ার দ্বিতীয় বিবাহ, উমর ইবনুল খাত্তাব। আব্দুল্লাহ শাহাদাতের পর উমর, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তিনি আমিরুল মুমিনিনের স্ত্রী হন। একটি সংক্ষিপ্ত বিবাহ, কিন্তু ভালোবাসা এবং শ্রদ্ধায় ছিল পরিপূর্ণ। তারপর উমর শহীদ হয়ে গেলেন। আবারও অতিকার জীবনে নেমে আসে শোকের ছায়া। তৃতীয় বিবাহ, জুবাইর ইবনে আল-আওয়াম। তিনি তার সৌন্দর্যে অত্যন্ত ঈর্ষান্বিত ছিলেন এবং তাকে মসজিদে যেতে বাধা দিতে চেয়েছিলেন। তিনি তাকে দৃঢ়ভাবে বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর ও উমরের সাথে সালাত আদায় করেছি। তুমি কি চাও যে তোমার ঈর্ষার কারণে আমি আমার সালাত আদায়ের স্থান ত্যাগ করি? তিনি চুপ করে গেলেন এবং হাসলেন। তারপর তিনি উটের দিন বেরিয়ে গেলেন এবং আর ফিরে আসেননি। জুবাইর শহীদ হন এবং তিনি রয়ে গেলেন, তার স্মৃতি হৃদয় বহন করে। চতুর্থ বিবাহ, হুসাইন ইবনে আলী। নবীর পরিবারের একজন বংশধর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে বিয়ে করেছিলেন, তাকে ভালোবাসতেন এবং তিনি ছিলেন তার সান্ত্বনা ও শান্তি। তারপর কারবালার দিন এলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বালির মধ্যে শহীদ হয়ে পড়েছিলেন এবং আতিকা রয়ে গেলেন। চতুর্থ শহীদকে বিদায় জানিয়ে তার জীবনে প্রবেশ করেছিলেন। ঔষধি দূতি। এভাবেই তিনি শহীদদের স্ত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। একজন নারী যিনি সৌন্দর্য, আত্মা এবং বিনয়ের অধিকারী ছিলেন। কিন্তু ভাগ্য নির্ধারণ করেছিল যে তার জীবন হবে সকলের জন্য জান্নাতের পথ যারা তাকে বিয়ে করে সম্মানিত হবে। তিনি, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, 40 হিজরিতে মারা যান। চোখের জল এবং শ্রদ্ধার সাথে পড়ার জন্য একটি গল্প রেখে যান। শুধু আতিকা রাদিয়াল্লাহু আনহা কেন, ইসলামের প্রাথমিক যুগে কাফেরদের চতুর্মুখী হামলায় অনেক সাহাবী শহীদ হয়েছিলেন, যার কারণে অনেক নারী বিধবা হয়ে যান। এখন যদি ইসলামে একাধিক বিয়ে বৈধ না থাকত তাহলে সে নারীদের প্রতি কতটা অবিচার করা হতো, তা আমরা এ ঘটনা দ্বারা সহজেই অনুমান করতে পারি।